আজকে দেখব কিভাবে একটি আকর্ষণীয় ও প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। কারণ একটি প্রফেশনাল থাম্বনেল আপনার ভিডিওর ভিউ এবং অডিয়েন্স জেনারেট করতে সাহায্য করে, এবং একটি থাম্বনেল তৈরির যে মূল উপাদানগুলো সঠিক কালার কম্বিনেশন, বড় ও স্পষ্ট লেখা, হাই কোয়ালিটি ইমেজ এবং আপনার এক্সপ্রেশনের সঠিক ব্যবহার, এই বিষয়গুলো কেন্দ্র করে যখন আপনি একটি থাম্বনেল তৈরি করবেন, আশা করি আপনার থাম্বনেলটি অবভিয়াসলি একটি হাই কোয়ালিটি থাম্বনেল হবে। এবং কিভাবে আপনি প্রফেশনাল থাম্বনেলটি তৈরি করবেন সেটাই মূলত আমি আজকে দেখানো ট্রাই করব। অলরাইট, আজকে আমরা এখান থেকে যে কোনো একটি থাম্বনেল আপনাদেরকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে আপনাদেরকে এই থাম্বনেলটি ডিজাইন করে দেখাবো কিভাবে আপনারা এই থাম্বনেলটি ডিজাইন করবেন। এন্ড আপনারা যে কোনো একটি থাম্বনেলের ডিজাইনের কনসেপ্ট যদি আপনারা অর্জন করতে পারেন কিংবা আপনারা শিখতে পারেন, আশা করি আপনারা আপনাদের মতো করে আপনাদের ভিডিওর জন্য আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। আমি এখানে অ্যাডোব ফটোশপ সিএস এর যে ওল্ড ভার্সন সেটা আমি ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে আপডেট ভার্সনটি ওপেন করতে পারেন, ডাজন্ট ম্যাটার। যে কোনো একটি ভার্সনের অ্যাডোব ফটোশপ আপনারা ওপেন করে নেবেন। অ্যান্ড ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনারা উপরে মেনু সেকশনের মধ্য থেকে ফাইল মেনুতে ক্লিক করে নিউ যে ফাইলটি থাকবে বা নিউ যে অপশনটি থাকবে এটাতে আপনি ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পরে আপনি এখানে প্রিসেট সেকশনে কাস্টম রাখবেন। অ্যান্ড এখানে আপনাকে যে উইডথ অ্যান্ড হাইট, এখান থেকে আপনাকে ডাইমেনশনটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে পিক্সেলে এখানে আমরা উইডথ দিয়ে দেবো 1920 অ্যান্ড হাইট দিয়ে দেবো 1080 অ্যান্ড রেজুলেশনটা মাস্ট বি আপনারা 300 রাখবেন। অ্যান্ড এখান থেকে কালার মোড RGB কালার মোড রাখবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এটা থাকবে হোয়াইট। সো এখানে জাস্ট ফার্স্ট অফ অল পেজটা ক্রিয়েট করার জন্য থাম্বনেলের জন্য যে সাইজটা সেটা মূলত আপনার 1920 বাই 1080 থাম্বনেলের জন্য এই সাইজটা হয়ে থাকে। অ্যান্ড রেজুলেশন 300। দেন আপনারা এখান থেকে ওকেতে প্রেস করবেন। অ্যান্ড প্রেস করার পর আপনার থাম্বনেলের যে মকআপ সেটা চলে আসবে। ওকে, অ্যান্ড এখানে আসার পরে আপনাকে আপনার যে থাম্বনেলটা আপনি ক্রিয়েট করবেন, প্রথমে আপনাকে সেটা আপনার পূর্বে রিসার্চ করতে হবে আপনি কোন ধরনের থাম্বনেল ক্রিয়েট করতে চাচ্ছেন। সাপোজ ধরেন আমি তো আপনাদেরকে কয়েকটি থাম্বনেল দেখালাম, বাট আমি এখান থেকে আজকে একটি থাম্বনেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সাপোজ আমি এখান থেকে এই থাম্বনেলটি ডিজাইন করব। সো এই থাম্বনেলটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড আমাদের থাম্বনেলে সেট করতে হবে। তারপর টেক্সটের কাজ করতে হবে। তারপর গ্রেডিয়েন্ট, কালার গ্রেডিয়েন্টের কাজ করতে হবে। সো আমরা এখানে যেটা করব, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসবো। তার জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। এবং ক্লিক করার পর আমি যেখানে ব্যাকগ্রাউন্ডটি কালেক্ট করে রেখেছি আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে আসবো। ওকে, ইমেজটি নিয়ে আসার পরে আপনি যেটা করবেন, বাম পাশে টুল সেকশন থেকে আপনি মুভ টু সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করে আপনি ইমেজটাকে এখান থেকে মুভ করে আপনি থাম্বনেলের উপরে নিয়ে আসবেন, বা থাম্বনেলের যে মকআপের উপরে নিয়ে আসবেন। অ্যান্ড নিয়ে আসার পরে আপনি ডান পাশে কিন্তু লেয়ার সেকশনটি দেখতে পারবেন। এ আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ এটা, আর মেইন ব্যাকগ্রাউন্ড আমাদের থাম্বনেলের যে মকআপ সেটা। সো আমরা মেইন ব্যাকগ্রাউন্ডে কিছু করব না, জাস্ট আমরা এক্সট্রা লেয়ারের উপরে কাজগুলো করব ধাপে ধাপে। ওকে, আমরা এখন এই ইমেজটাকে আমরা পুরো থাম্বনেলে আমরা সেট করে নিব। তার জন্য আপনারা কন্ট্রোল-T প্রেস করে সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে টেনে পুরো থাম্বনেলের উপরে আপনারা এটা সেট করে দিবেন। ওকে, সেট করার পরে এখন আমাদের এখানে যেহেতু এখানে একটি ছবি রয়েছে, আমার ছবিটা আমি নিয়ে আসব। এটাকে অবশ্যই PNG আকারে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আপনার ইমেজটি আপনি উপরে নিয়ে আসবেন। ওকে, আমার যেহেতু ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে, সো আমি এখান থেকে সরাসরি আমার ইমেজটি আমি ওপেন করলাম ফাইল থেকে। অ্যান্ড ওপেন করার পরে সেম আমি মুভ টুলটির মাধ্যমে আমার যে ছবি সেটাকে আমি থাম্বনেলের উপরে নিয়ে আসি।
অ্যান্ড নিয়ে আসার পরে এখানে আপনি সেট করে নেবেন কোন পাশে আপনি আপনার ছবিটিকে সেট করবেন। তারপর হচ্ছে কন্ট্রোল কি প্রেস করে আপনি এক পাশে এখানে সিলেকশন করার পরে আপনি ছবিটার চতুর্পাশে আপনি দেখতে পারবেন যে সিলেকশন রয়েছে এবং আপনি যে কোনো এক পাশে টেনে হচ্ছে ছবিটিকে আপনি বড় করতে পারবেন। ওকে, আমি এতটুকু রাখবো। ওকে, এবং ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনলাইনে একটি সাইট রয়েছে। আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন, এসে আপনারা সার্চ করবেন remove.bg লিখে সার্চ করবেন। অ্যান্ড সার্চ করার পরে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে সাইটটি রয়েছে এই সাইটটির মাধ্যমে হচ্ছে আপনারা ইজিলি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে জাস্ট সিম্পলি আপনারা আপলোড করবেন ফাইল, অ্যান্ড আপলোড করার পরে হচ্ছে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা ফ্রিতে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপর আমরা এখন এই ছবিটার একটু কালার গ্রেডিয়েন্টে কাজ করব। এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে আমার যে ছবিটা রয়েছে এটার কালার কম্বিনেশনে মিসম্যাচ দেখাচ্ছে। ওকে, তার জন্য হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে লেয়ারটি রয়েছে ইমেজের, এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে আমার আর ছবির যে লেয়ার এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় রয়েছে। আপনারা আপনাদের ছবির লেয়ারটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনারা মেনু সেকশনের মধ্যে থেকে ইমেজ মেনুতে ক্লিক করবেন। তারপর অ্যাডজাস্টমেন্ট সেকশনে এসে আপনারা এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের উপরে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে ব্রাইটনেস মোটামুটি এখানে লক্ষ্য করা যাচ্ছে ব্রাইটনেস রয়েছে, বাট এখান থেকে আমি যদি একটু কন্ট্রাস্টটা একটু হাই করে দিই এখানে একটু শার্পনেস দেখাবে। ওকে, আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি টুল সেকশনের মধ্য থেকে এখানে যেটা করব বার্ন টুল সেকশনের মধ্য থেকে আমি এখানে যে বার্ন টুল রয়েছে এটা সিলেক্ট করলাম। অ্যান্ড সিলেক্ট করার পরে রেঞ্জ থেকে এটা হাইলাইট সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে হাইলাইট রাখবেন। এক্সপোজার থেকে আমি এখানে 25% রাখলাম। এটা রাখার মূল রিজন হচ্ছে আমি আপনাদেরকে আমার যে ইমেজের লেয়ারটি রয়েছে এটাকে আমি এখান থেকে এখানে আমি চাইলে কিবোর্ডে কন্ট্রোল যে প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে লেয়ারটি। ওকে, আমি আপনাদেরকে একটু এখানে কম্বিনেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে যে বার্ন টুলটা আমি সিলেক্ট করলাম এটার মাধ্যমে আসলে কি হয়। ওকে, আমি এটাকে ডুপ্লিকেট করলাম। করার পরে হচ্ছে আমার যে চুলের চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাদা সাদা দেখাচ্ছে, এটা কি মূলত হচ্ছে আমি কালো করব। এই বার্ন টুলটার মাধ্যমে হচ্ছে আপনারা যদি কোনো অংশ সাদা দেখায় চুলের সেটাকে আপনারা ব্ল্যাক করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনারা এখান থেকে এই যে আপনাদের যে ব্রাশ টুলটা এটাকে আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে আমার চুলের যে চতুর্পাশে একটু সাদা সাদা দেখাচ্ছে এগুলো একটু কালো করে নিচ্ছি। ওকে, মোটামুটি আমি রাখলাম। আপনারা যদি টাইম নিয়ে কাজ করেন আসলে আপনারা আমার থেকেও আরও ভালোভাবে এডিট করতে পারবেন। ওকে, ছবিটি এডিট করার পরেই তারপর হচ্ছে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডের উপরে একটি কালার গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি এখানে ডান পাশে, এটাকে কিভাবে অ্যাড করে সেটা আমরা এখন দেখব। তার জন্য আমরা এখানে একটি এক্সট্রা লেয়ার নেব। আমরা এখানে আমাদের ইমেজের নিচে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যক্তির ইমেজের নিচে এবং আমি যে এক্সট্রা ব্যাকগ্রাউন্ডের একটি ইমেজ নিয়েছি সেটার উপরে আমি এখান থেকে একটি ক্রিয়েট নিউ লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল সেকশনটি চলে আসবে। অ্যান্ড আসার পরে এখান থেকে আপনারা যেটা করবেন ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেকশন করার পরে আপনারা এখান থেকে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্সি যে টুলসটি রয়েছে এদের উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে গ্রেডিয়েন্ট এডিটরের যে প্যানেল সেটা চলে আসবে। অ্যান্ড আসার পরে আপনারা একদমই নিচে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট টাইপ সলিড থাকবে। অ্যান্ড নিচে হচ্ছে আপনারা কালার সেকশনটি দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে ফার্স্ট পয়েন্টে আপনারা এখানে লক্ষ্য করবেন বাম পাশে যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে কালারে, এটাতে ক্লিক করলে নিচে একটি কালার টুল চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা আপনাদের যে ইমেজটি রয়েছে থাম্বনেলের এটার উপরে আপনারা কোন ধরনের গ্রেডিয়েন্ট টাইপ সিলেক্ট করতে মানে সেট করতে চাচ্ছেন কালার সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ব্ল্যাক সিলেক্ট করলাম।
তারপর ডান পাশে হচ্ছে লাস্ট পয়েন্টারে আমরা এখান থেকে এটাকে হচ্ছে ব্ল্যাক রাখবো, যেহেতু আমাদের হচ্ছে এখানে যে থাম্বনেলটি রয়েছে এটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণটাই হচ্ছে একটি ব্ল্যাক গ্রেডিয়েন্ট এখানে সেট করা হয়েছে। সো এরকমটাই আমি এখানে সেট করে ট্রাই করব। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনারা কোন ধরনের গ্রেডিয়েন্ট টাইপ সিলেক্ট করতে চাচ্ছেন, এখানে ফার্স্টটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরটা হচ্ছে আপনারা এখানে দেখেন আমি যখন মাউসটা এখানে টুলসের উপরে নিয়ে যাচ্ছি দেন হচ্ছে নামগুলো কিন্তু হাইলাইট হচ্ছে। তারপর হচ্ছে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে রিফ্লেক্টিভ গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। সো আমরা এখান থেকে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে আমাদের যে থাম্বনেলটা রয়েছে এটার ডান পাশে আমি ক্লিক করে মাউসের লেফট সাইডে হোল্ড করে ধরে রাখবেন, মাউসের লেফট সাইডে ক্লিক করে হোল্ড করবেন, তারপর হচ্ছে টেনে আপনি ভিতরের দিকে আনবেন। দেখেন আমাদের যে ব্ল্যাক গ্রেডিয়েন্ট সেটা কিন্তু চলে আসছে। এখন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করার পরে আপনার যে গ্রেডিয়েন্টের যে লেয়ারটা সেটা সিলেক্ট হবে। তারপর হচ্ছে আপনি যদি বাম পাশে আরেকটু এখানে আপনি ভিতর দিকে নিতে চান, ছবির ভিতরে সেটা নিতে চাচ্ছি, সো আপনার এভাবে টেনে নিয়ে যাবেন। তারপর এখানে আমরা গ্রেডিয়েন্ট লেয়ারটি যেটা রয়েছে এটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি। প্রেস করার সাথে সাথে এটা যখন ডুপ্লিকেট হচ্ছে এখান থেকে কিন্তু কালারটা আরো ডিপলি হচ্ছে। সো আপনার যতটুকু প্রয়োজন আপনি যেমনটা চাচ্ছেন, আপনি যদি একটু ডিপ গ্রেডিয়েন্ট চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্ট লেয়ারটাকে 2-3 বার কপি পেস্ট করলে হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের যে কালার সেটা হচ্ছে ডিপ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা এখন টেক্সট এখানে লিখব। এখানে টেক্সট লেখার জন্য আমরা এখান থেকে আরো একটি নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে টেক্সট লিখে নেব। তার জন্য আমরা টেক্সট টুলটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আপনারা আপনাদের ফন্টটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনারা এখানে টেক্সটটি লিখে নেবেন। আমি এখান থেকে টেক্সট লিখে নিচ্ছি। এবং মুভ টুল সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে লেখাটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে আরো একটি নিউ লেয়ার নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি ইংরেজিতে লেখার জন্য আমি এখানে ইংরেজি একটি ফন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। এন্ড সেম আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে 18 লেখাটিকে আমি বড় করে নিচ্ছি। এন্ড এখানে আমি যে ফন্ট টাইপ থেকে এখানে যদি বোল্ড এন্ড ইটালিক করে দিই লেখাটি একটু বাঁকা দেখাবে, দেখতে সুন্দর লাগবে। ওকে, আপনারা যেমনটা আমার থাম্বনেলে দেখেছিলেন এখানে অনলাইনে E3 সার্টিফিকেট তৈরি করুন। এখানে অনলাইনে লেখাটি বাংলা রয়েছে, E3টি হচ্ছে ইংরেজিতে রয়েছে এবং এর পর হচ্ছে একটি হাইফেন দিতে হবে। ওকে, তারপর হচ্ছে নিচে তৈরি করুন এটাকে, বা এখান থেকে আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার ধরবেন, ধরে হচ্ছে আপনি নিচের দিকে মুভ করবেন, তাহলে কিন্তু আপনার আর বাংলা লেখাটি কপিয়ে যাবে বা আরেকটি নিউ লেয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এটাকে এডিট করে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপনারা টেক্সটের কালার সেট করে নেবেন। আমি এখান থেকে প্রথম টেক্সটের যে লেয়ারটি অনলাইনে এটাকে আমি এখান থেকে একটি কালার দিয়ে দিচ্ছি। কালার পিকচার সেকশনে এসে আপনি এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম যে কোনো একটি কালার, এবং এই কালারটি যদি আমি এখানে 2 নাম্বার 3 নাম্বার লাইনে অর্থাৎ সার্টিফিকেট যে লেয়ারটি এটাতে যদি আমি সেট করতে চাই, জাস্ট টেক্সটটি সিলেক্ট করে আপনারা এখানে উপরে যে সেভ দি টেক্সট কালার যে টুলসটা রয়েছে এখান থেকে কালার পিকারের মাধ্যমে আপনারা প্রথম টেক্সট লেয়ারের কালারটির উপরে যদি আপনারা আইটোপার টুলটি নেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের 3 নাম্বার লাইনের যে লেয়ারটি রয়েছে সেটাও কিন্তু কালার হয়ে গেল। তারপর সেখান থেকে ওকেতে ক্লিক করবেন।
ওকে, আপনারা কিন্তু আপনাদের মতো করে কিন্তু কালার কম্বিনেশনটা সেট করতে পারেন। তারপর এখানে আমার পিছনে হচ্ছে একটি ইমেজ রয়েছে এবং উপরে হচ্ছে একটি ডিরেকশন আইকন রয়েছে। তাই আমি এখন সেট করব। তার জন্য হচ্ছে আমি ইমেজ ল্যাবটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে যে 3 সার্টিফিকেট দেখতে পাচ্ছি, এই সার্টিফিকেটটি আমি এখানে নিয়ে আসছি। ওকে, ছবির পিছনে আমি 3 সার্টিফিকেটটি ওপেন করে নিচ্ছি। ওকে, 3 সার্টিফিকেটটি ওপেন করার পরে এখান থেকে মুভ টুলটির মাধ্যমে আমরা 3 সার্টিফিকেটটি আমাদের থাম্বনেলের উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে কন্ট্রোল ট্রি দিয়ে আমরা হচ্ছে ট্যাক্সের যে 3 সার্টিফিকেট রয়েছে সেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে ছোট করে নেব। এবং ছোট করার পরে আপনারা যেটা করবেন, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল যদি প্রেস করেন, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে কন্ট্রোল প্রেস করবেন। জাস্ট কন্ট্রোল ধরে রেখে হচ্ছে আপনি যে কোনো এক পাশে যদি টানেন 3 সার্টিফিকেটটার বা আপনাদের ইমেজে, দেখবেন যে এক পাশ যাচ্ছে, অপোজিট 3 পাশ কিন্তু কনস্ট্যান্ট থাকছে। শুধু আপনি যে পাশটি টানবেন সেই পাশটি কিন্তু হচ্ছে জাস্ট সেটা গ্রো করবে। দেন হচ্ছে আমি নিচের দিকে একটু টানবো, জাস্ট কন্ট্রোল ধরে হচ্ছে আপনি এভাবে হচ্ছে আপনি আপনার ইমেজটিকে হচ্ছে এভাবে আপনি মুভ করতে পারবেন এক পাশ। ওকে, এটা এভাবে থাকবে যেমনটা ইমেজে আমরা লক্ষ্য করেছি বা আমাদের থাম্বনেইলে এমনটা ছিল এই সার্টিফিকেটটি ছবিটার পিছনে। তারপর হচ্ছে এখানে বাম পাশে হচ্ছে একটি সরকারি লোগো রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটাকে আমরা নিয়ে আসব। সেম পদ্ধতিতে হচ্ছে আমি এখান থেকে ওপেন করে নেব। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে হচ্ছে একটু ছোট করে দেই। তারপর হচ্ছে এখান থেকে অপাসিটি আমি কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে দেওয়ার পরে আপনারা এরকমটা দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমার ছবিটার পিছনে হচ্ছে একটি লাইটিং ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু মূলত হচ্ছে একটি গ্রেডিয়েন্ট, সেটা এখন আমরা অ্যাড করব। তার জন্য হচ্ছে আমরা এখানে আমাদের ইমেজ লেয়ারটির উপরে বা নিচে আমার যে ইমেজটি রয়েছে এটার নিচে হচ্ছে একটি লেয়ার নিলাম। নেওয়ার পরে সেম গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা রেডিয়াল যে গ্রেডিয়েন্ট সেটা 2 নাম্বার টুলটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট এডিটর সেকশনে চলে এসে এখান থেকে আপনারা কালারটি সিলেক্ট করবেন। যেহেতু আমি একটু লাইটিং গ্লো ইফেক্ট অ্যাড করছি, সো আমি এখান থেকে কালারটাও এরকম সিলেক্ট করে দেবো লাইটিং গ্লো ইফেক্টের মধ্যে। এন্ড হচ্ছে আমার ছবিটির পিছনে আমি হচ্ছে পয়েন্টার দিয়ে টেনে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্টটি চলে আসলো। ওকে, তারপর শুধু এখানে যে ডিরেকশনটি রয়েছে, এখানে এই ডিরেকশনটা হচ্ছে অ্যাড করে দিলে মোটামুটি আমাদের থাম্বনেল ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আমি এখানে ইতিপূর্বে একটি ডিরেকশন এখানে এনে রেখেছি আমার ড্রাইভে, সেটা আমি এখন অ্যাড করে দেব। ওকে, ডিরেকশন শেপটি ওপেন করার পরে আপনারা মুভ টুল সিলেক্ট করে আপনার ডিরেকশনটি হচ্ছে আপনারা আপনাদের থাম্বনেলের উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে নেবেন। এন্ড হচ্ছে আমরা এটাকে হচ্ছে বাম দিকে হচ্ছে ডিরেকশন দেখাবো। তার জন্য হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপ হরিজন্টালের উপরে ক্লিক করলে এটা হচ্ছে ডান দিকে ডিরেকশনটি মুভ দেখাবে বা মুভ হয়ে যাবে। এখন এটাকে আমি আরো একটু ছোট করে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি এই থাম্বনেলটি এখন ক্রিয়েট করলাম এবং আমার আগের থাম্বনেলটা ছিল এরকম, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 99% হচ্ছে সেম। আলহামদুলিল্লাহ আমি ডিজাইন করতে সক্ষম হয়েছি। আপনারা একটু টাইম নিয়ে হচ্ছে যদি আপনারা ভালোভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করেন তাহলে আপনাদের থাম্বনেল আমার থেকে আরো বেটার হবে। এখন এটাকে হচ্ছে আপনারা জাস্ট সেভ করে নেবেন। সো এখন এটাকে হচ্ছে আমরা সেভ করে নেব। তার জন্য হচ্ছে উপরে ফাইল মেনুতে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে ফরম্যাট টাইপটি হচ্ছে জেপিজি এটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিলে আমাদের থাম্বনেলটি সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকে আমাদের থাম্বনেল মেক করার ভিডিও।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।